এবার উত্তরীয় পরিয়ে বরণ করে দিচ্ছেন সুস্মিতা কোলে। এই গেট থেকে দিয়ে দে বললাম তো। আর তুমি বুড়ি আছে, ঠিক আছে, আমরা উঠতে পারবো। শ্রীমতী সন্তোষী শান্তিলিয়া মহাশয়কে বরণ করে নেব। এবার পুষ্পস্তবক সকলে আবার জোরে করতালি। এবার আমরা বরণ করে নেব মৃত্যুঞ্জয় ঘোষ মহাশয়কে। এবং মূল সংগঠনের যারা কেন্দ্র এবং যারা জেলার পদাধিকারী আছেন এবং আমরা শিশুদের হাতে এসে উপস্থিত হচ্ছে। খাতা পেন তুলে আমি মল্লিককেও বলবো যদি সম্ভব হয় তার সঙ্গে বিভিন্ন পদাধিকারী, বিভিন্ন বিধায়ক, বিভিন্ন কেন্দ্র ঠিক আছে। পিছিয়ে পড়া মানুষদের বস্ত্র উপহার এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের বাচ্চাদের শিক্ষা বস্ত্র উপহার দেওয়ার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে মঞ্চে সত্যি ভাই সঞ্চালক যে কথা বলছিলেন চাঁদের হাটে আছেন। হাওড়ায় একটা বড় মুখ মিস্টার অ্যান্ড মিসেস সান্তালিয়া, সমস্ত জায়গায় সব রকমভাবে তারা কিন্তু এগিয়ে আসেন সমাজসেবার কাজে। ব্যক্তিগতভাবে নিজেরা তো করেনি, সঙ্গে যেখানে সমাজসেবামূলক কোনো কাজ হয় ওনারা দুজন কিন্তু সব সময় শুধুমাত্র উপস্থিতি দিয়ে নয়, সব রকমভাবে মানুষের পাশে থাকার চিন্তা ভাবনা করেন এবং সঙ্গে থাকেন। আছেন আর একজন বিশিষ্ট সমাজসেবী দাদা বাবুদা মৃত্যুঞ্জয় ঘোষ, তিনিও একটি বিশেষ সমাজসেবী সংগঠনের প্রধান হিসাবে কাজ করেন। এবার আমি মাননীয় শ্রী অসিত চ্যাটার্জি মহাশয়কে ওনার কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এই এলাকার একজন সাধারণ মানুষ, ছোটোবেলা থেকেই জন্মকর্ম আমার এই এলাকাতেই। কালকে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল কিন্তু দুর্যোগের জন্য হয়নি। আজকে অনেকগুলো প্রোগ্রাম ছিল, প্লাস শনিবার কারখানা হপ্তাহ মাইনে বলেও তাও এসেছি। এসে খুব ভালো লাগলো যে ছেলেরা এত পরিশ্রম করে এত বড় একটা রক্তদান শিল্প করেছে। আমি চাইবো যে প্রত্যেক বছরই প্রত্যেকটা ভালো সোশ্যাল কাজ করবে, সামাজিক কাজ করবে তোমরা। আমি সবসময় যারা সামাজিক কাজ করে, ভালো কাজ করে, মানুষের কাছে কাজ করে, আমি সবসময় তাদের সাথে থাকি। আর আমার মঞ্চে ভাইরা আছে, বন্ধুরা আছে, সবাইকে সম্মান জানাই। এলাকার প্রত্যেকটা মানুষকে সম্মান জানাই। প্রথমেই আমরা বরণ করে নেব মাননীয় শ্রী সুভাষিস চক্রবর্তী।
এবার আমি আমার একটা সামান্য ক্ষুদ্র বক্তব্য রাখবো। আগের বক্তারা অনেক কিছুই বলেছে, তাদের কাছে শেখার কোনো সীমা নেই, তাদের দিয়ে কিছু শিখে সামান্য আমি চেষ্টা করছি যদি আমার সামান্য কোনো বক্তব্য রাখতে পারি। একে আমি বলবো না সাহায্য করা হচ্ছে, তাদের ভালোবাসা আমরা প্রদান করছি। কেন যদি অনেক জায়গায় আমি দেখেছি বাইরে হয়তো লোক ভালো কাজ করতে চায় কিন্তু কিছু লোক এগিয়ে আসে না, যদি লোক নিতে না আসে আপনি নিচে সারাদিন লেগে থাকবেন। রোড 12 সকালে রক্তদান শিবির হয়েছে। এখন কি অনুষ্ঠান হলো? এখন বাচ্চাদের জন্য কিছু শিক্ষার গিফটটা তুলে দেওয়া হলো, মাদের একটু কাপড় গিফট দেওয়া হলো, এই প্রোগ্রামটা হলো। আর আগে অনেক স্টেজে দাদারা এসেছিলেন, তারা নিজের বক্তব্য রাখলেন। ভালো করে এদের মনে হচ্ছে সকালের দিকে ভালো করে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হয়ে গেছে। আজকের এই মাকড়দা রোড 12 যে অনুষ্ঠান হয়ে গেল সকলেরই খুব পছন্দের জিনিস, আপনার কেমন লাগে? সব থেকে বড় জিনিস এখানে আসতে পেরে আরো খুব তুমি ছেড়ে দিচ্ছ সবগুলো, এডিট করছো না? হ্যাঁ বলুন। সব থেকে ভালো লাগছে রক্তদান তো হলোই, রক্তদানের মতো যে মহৎ জিনিস আর নেই, তার থেকে সব থেকে ভালো লাগছে শিক্ষার সামগ্রী, মানে ছোটো ছোটো বাচ্চার ছেলে মেয়েদের তার শিক্ষার সামগ্রী তুলে দেওয়া। এতে শিক্ষা ক্ষেত্রে যতটা উন্নতি সাধন হবে কতটুকু বলতে পারছি না, কিন্তু যে সমস্ত বাচ্চারা এলেন তারা উৎসাহ পেলেন, তারা পড়াশোনার ক্ষেত্রে তাদের মনে উৎসাহ বাড়বে, একটু পাশা রাখি। আর যে সমস্ত বয়স্ক মানুষদের পোশাক বিতরণের অনুষ্ঠান এটাকে খুবই ভালো লাগে, কারণ একটি কাপড়ের জন্য তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। তাদের এই প্রচেষ্টাকে সফলতার রূপ দিল মাকড়দা 12। বাবলুদা, আজকে রক্তদান শিবিরে এলেন, আপনি রোজই 2-3টে রক্তদান শিবিরে আসছেন এবং প্রত্যেককে উৎসাহ প্রদান করছেন। তো সামনে হিন্দুদের শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো, তাতে আপনার ভূমিকা কি থাকবে? এখন তো আপাতত আমাদের দুর্গাপুজো বিশ্ববিখ্যাত, হেরিটেজ স্ট্যাটাস পেয়েছে। এতে এই দেশে আমার অনেক মানে বন্ধুবান্ধব আছে যারা বিদেশে আছে, তারা সারা বছর তারা ছুটি নেয় না, যেহেতু দুর্গাপুজো 1 মাস এখানে কাটাতে পারবে। আমি আপাতত 40 দিয়ে 50খানা পুজো প্রধান উপদেষ্টা অলরেডি আমি অ্যাকসেপ্ট করেছি, কিন্তু 2-3 দিনের মধ্যে কতটা যে উঠতে পারবো জানি না। কিন্তু তারপরও আমি এখন 15 আগস্ট পার হয়নি, কী পরিস্থিতি দাঁড়াও জানি না, কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের আবেগ, মানুষ যে হারে আমাদের পাশে চাইছে, আমি সবসময় না চাইলেও মানে খাওয়া হলো বা ব্যবসা হলো সবই দিতে ভুলে যাচ্ছি। আমি খুব এনজয় করছি, মানুষরাও আমাদের পেয়ে খুব খুশি হচ্ছে, আর তাদের খুশি দেখে আমরা বিশাল প্রফুল্লিত হচ্ছি। আমি যতটা সম্ভব 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টাও পুজোয় দুর্গাপুজো উদ্বোধন জন্য তা পুজোকে নিয়ে ব্যস্ত থাকতে আমি থাকবো। আর আশা করি আগামী সময় মানুষের ভালোবাসা আরও বেশি করে পাবো। আর সবসময় কথা দিলাম, মানুষ যখন যেখানে ডাকবে সবসময় আমাদের পাবে। আমাদের টিম সব জায়গায় যায়, আমি রয়েছে, আমার মিসেস রয়েছে, মৃত্যুঞ্জয়দা রয়েছে, আমার পুফিন রয়েছে, বুবা রয়েছে, রঞ্জিতদা রয়েছে, বাবাদা রয়েছে, এমনি নিয়ে আমাদের 20-30টা টিম আছে। যেখানে আমরা পেরে উঠি না তারা গিয়ে ওখানে মানে ওদের এটা বোধ করায় কি আমরা পাশে আছি। 10 মিনিট হলেও